বছরেই খেলা থাকে। এটা আমাদের জন্য একটা মিলন মেলা। আমাদের হরিণাকুণ্ড উপজেলাতে একেবারে বিরল। মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে। খেলা তো আসলে ভালো লাগছে, দর্শক ভালো উপস্থিত আছে, খুব সুন্দরভাবে খেলা খেলছে প্লেয়াররা। প্রথম আমি খেলা দেখতে আসছি, আসলে আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশ, এটা গ্যাঞ্জাম এখানে হয় না। খেলাটা দেখছি, খেলাটা খুব সুন্দর এবং খুব জাঁকজমকপূর্ণ। প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার চারাতলাতে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। সকাল থেকে চারাতলা স্কুল মাঠে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক দর্শক। ঘরের মাঠে ক্রিকেটের এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শকরা। খেলা তো আসলে ভালো লাগছে, খেলা ক্রিকেট দেখা হয় না, সুন্দর পরিবেশে খেলা দেখা। সপ্তম দর্শক ভালো উপস্থিত আছে। এখানকার যারা আয়োজক এরা খুব শান্ত সুন্দর, প্রতি বছরই এই খেলাগুলো আয়োজন করে, সুন্দর পরিবেশেই করে। এখানে কোনো পক্ষপাতিত্ব হয় না, এখান থেকে খুব সুন্দর খেলা হচ্ছে। চারাতলায় যে কমিটি সুন্দর ইগার পরিবেশনে খুব সুন্দর মানুষেরা খেলা পরিচালনা করে এবং আজকে খুব সুন্দর খেলা দেখছি আমরা। খুব সুন্দরভাবে খেলা খেলছে প্লেয়াররা। এই প্রথম আমি খেলা দেখতে আসছি, আসলে আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি আরও ধন্যবাদ জানাবো আগামী চারাতলাকে ফুটিয়ে তোলার জন্য, এই খেলাকে আরও জাঁকজমক করার জন্য আমি অনুরোধ করব। আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি অনুরোধ করবো তারা চারাতলাকে ফুটিয়ে তোলার জন্য আরও সুন্দরভাবে খেলা। খেলা মানেই সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ সংস্কৃতি উপহার দেয় একটা খেলার মাধ্যমে। খেলা যদি সবাই খেলায় ব্যস্ত থাকে তাহলে অশ্লীল কাছ থেকেও দূরে থাকবে, যেমন সবার মনও ভালো থাকে। তাই চারাতলা যুব সমাজকে আমি আবারও অনুরোধ করবো, প্রত্যেক বছরই এরকম প্রতিযোগিতামূলক খেলা উপহার দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। শুভকামনা। আবার 4টি রানের জন্য 4টি রানের সুবাদে দলীয় সংখ্যা 24 পুরো উইকেট না হারিয়ে বলার পর মাঠে আন্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং আন্তরের সিদ্ধান্তকে যথাযথভাবে মেনে নিয়ে খেলা করার মানসিকতা থাকতে হবে। প্রতি বছরেই খেলা থাকে। আজকে 8 দলের খেলা চলছে। আমরা জানি 2024 সালের যে টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এই। স্থানীয় পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরি ও দর্শকদের বিনোদন দেওয়ার জন্য প্রতি বছর এই খেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। খেলা হয়, এটা বছরে একবার অনুষ্ঠিত হয় বছরে শীত মৌসুমের লাস্টে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি এটা আয়োজন করা হয়। চারাতলা যুব সমাজের উদ্যোগে বাৎসরিক করা হয়। এই 7বার চলতেছে এই খেলা। এখানে দূরান্ত থেকে অনেক অতিথি আসে। এটা আমাদের জন্য একটা মিলন মেলা। এই অনুষ্ঠানটা এমনভাবে পরিচালিত হয় গ্রামের অধিকাংশ লোক দেখতে পাবেন। এখানে প্রতি বছরই অনেক অতিথি থাকে। খেলাটাকে এক কথায় সারা ইউনিয়ন থেকে উপজেলা জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। এবং এই যে নাইট খেলা খুবই কম দেখবে, বিশেষ করে আমাদের হরিণাকুণ্ড উপজেলাতে একেবারে বিরল। এটা
না চলার কথা, মানে এটা হয় না, হয় না হরিণাকুণ্ডু উপজেলাতে। ছোট মাঠ, ছোট খেলা, শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমার মনে হয় যে নিকট ভবিষ্যতে এটা বিশ্বকাপও হতে পারে। যে ব্যাটসম্যান তিনি একাই যেন দলের চাকাকে সেই রানের পাহাড় করতে সক্ষম হতে চলেছে এবং রানের কত সময় দেখছেন আপনি খেলা? এই খেলা আমি এখানে আসিছি বেলা 3টের সময়, তারপরে খেলা দেখছি। আসলে খেলাধুলা তো সবারই যুব সমাজ যারা আছে তাদের ভালোই লাগে দেখতে, আমারও ভালো লাগছে। তবে এখানকার আয়োজনগুলো যারা কমিটি আছে, যে যুবক ছেলেগুলোদের আসলে খুব সুন্দর পরিবেশ, নেটা ফেসাদ গ্যাঞ্জাম এখানে হয় না, আমরা দেখতে পাই। প্রত্যেক বছরে খেলাটা হয়, এবারটা আমরা দেখছি হচ্ছে। তবে খেলা দেখে ভালোই লাগছে। খেলাটা দেখছি, খেলাটা খুব সুন্দর এবং খুব জাঁকজমকপূর্ণ খেলা, আমার খুব পছন্দ হয়েছে এবং খেলাটা খুবই ভালো। তরুণ সমাজকে মাদকমুক্ত ও মোবাইলের আসক্ত থেকে দূরে রাখার উদ্দেশ্যে খেলার বিশেষ ভূমিকা নিয়ে বলেন, আসলে বর্তমান যে তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্মরা খেলা থেকে বিমুখ হয়ে গেছে, মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে। তো আমরা যারা চারাতলা যুব সমাজটা আছে, আমরা চাই এই সমস্ত যে বিরূপ প্রতিক্রিয়ার সম্পন্ন যে সমস্ত কার্যক্রমের সাথে ছেলেমেয়েরা জড়িত আছে, ওখান থেকে বের করে নিয়ে এসে একটা সুস্থ ধারার বিনোদনের ব্যবস্থা করতে চাই। তারই ফলাফল হিসেবে আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা অক্লান্ত পরিশ্রম করে আজ 7-8টা দিন ধরে আমরা ম্যানেজমেন্ট করে ডিরেক্ট শর্ট বাউন্ডারি খেলা আয়োজন করেছি। এই আয়োজনের উদ্দেশ্যটা আমাদের এটা 7ম বার্ষিকী চলছে, অর্থাৎ আমরা চাই যে ধারাটা আমরা শুরু করেছি, এই ধারাটা আগামী প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকুক, যতদিন পর্যন্ত আমরা পারবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য থেকে আমাদের সকলের প্রচেষ্টা এবং আজকে যে সমস্ত অতিথিদের আমরা এনেছি, আসলে অতিথিদের আনাটা এটাই উদ্দেশ্য যে যাতে খেলাটা আরও বেশি আকর্ষণীয় হয়, আরও বেশি লোকজনের কাছে উপভোগ্য হয়। তো ইনশাল্লাহ আগামী দিন আরও সুন্দর করে, আরও ভালো করে আমরা ইনশাল্লাহ আয়োজন করব। আসলে গ্রামের পরিবেশে এরকম একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এলাকার মানুষের কাছে যেন এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে। খেলা কেমন দেখছেন? খুব ভালো। কেমন দেখলেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো দেখছি। প্রতি বছরে আমাদের চারলা বাজারে খেলা অনুষ্ঠিত হয়। কেমন দেখলেন? ভালোই দেখলাম, খুব ভালো সুন্দর। এখন কি বাসায় যাবেন? খেলা দেখবো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন? আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা আয়োজক কমিটি রয়েছি, আমরা সকল সুন্দর একটা খেলা পরিবেশন করার উপহার দেওয়ার পক্ষে। কোনো দল আমাদের আপন নয়, কোনো প্লেয়ার আমাদের আপন নয়, এটা আপনারা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যারা খেলায় অংশগ্রহণ করছেন, প্রত্যেকটা প্লেয়ারের মানসিকতা থাকতে হবে যে মানুষ যে আম্পায়ারিং করছে একটা মানুষ, তার ভুল ভ্রান্তির ঊর্ধ্বে সবকিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে খেলাটা সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। যাই হোক, ভাই আমি আপনাকে খেলা হচ্ছে জন্য অনুরোধ করছি। খেলার ফলাফল জানিয়ে দেবো। পর্যায়ে খেলার ফলাফল দ্বিতীয় ওভারে খেলা চলছে। ভালো খেলা আছে আমাদের চারাতলায়। কতক্ষণ এসেছেন আপনি? আমি সকাল থেকে এই খেলা করছি, আমি তো কমিটির ভিতরে একজন। এ পর্যন্ত কয় দলের খেলা হয়েছে? 8 দলের মোট খেলা, তার মধ্যে 4 দল সেমিফাইনালের প্রথম রাউন্ড। সুন্দর সমাজের মানুষ আমরা সবাই সুশৃঙ্খলভাবে, বিশৃঙ্খলা যাতে না হয়, যাতে এই খেলা চারাতলা যুব সমাজ যে খেলা পরিচালনা করছে কোনো বিঘ্ন না ঘটানো হয়, আমি সেদিকে সবাইকে সুদৃষ্টি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।